لا خير في عيش امرئ لا خير في عيش امرئ لم يكن له من الله في دار القرار نصيب খলিফায়ে খামেস হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই কবিতাটা বারবার আবৃত্তি করতেন। লা খায়রা ফি আইশিন রিইন, ওই ব্যক্তির জীবনের মধ্যে কোনো কল্যাণ নাই। লাম ইয়াকুন লাহু মিনাল্লাহি ফি দারিল করারি নসীব, যার আখিরাতে কোনো ঠিকানা নাই, যার স্থায়ী জীবনে কোনো অবলম্বন নাই, এই ব্যক্তির জীবনের মধ্যে কোনো কল্যাণ নাই। কি বলেন, ঠিক কিনা কথা? ফাইন তুজিবিন নাসা দুনিয়া ফাইন তুজিবিন দুনিয়া উনাসা, বহু মানুষকে এমন হবে যে দুনিয়া মাতাল করে দিবে, দুনিয়া তাকে পাগল করে দিবে। এরকম হাজারো মানুষ হবে, লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, কিন্তু জেনে রাখতে হবে ফাইন্নাহা মাতাউন কলিল ওয়াজ যাওয়ালু করিব। এটা বড় বাস্তব কথা। দুনিয়ার সমস্ত প্রাচুর্য খুব দ্রুতই শেষ হয়ে যাবে, আর দুনিয়ার সমস্ত প্রাচুর্য খুবই সামান্য একটা অংশ। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ এটাকে বড় স্মরণ রাখতেন, আর বারবার এই কথাটা বলতেন। আর এই কথাও বলতেন, আনা মাইয়িতুন আযযা মান লা ইয়ামুতু, দুনিয়ার মানুষ শোনো, আমি খলিফা হইতে পারি, মুসলমানের পুরা সাম্রাজ্যের অধিপতি হতে পারি, সমস্ত মুসলমানের নেতা হইতে পারি, কিন্তু এটা আমি খুব ভালোভাবে জানি, আনা মাইয়িতুন, আমি খুব দ্রুতই দুনিয়া থেকে চলে যাব। কি বলেন, যেতে হবে কিনা? সবার যেতে হবে। আযযা মান লা ইয়ামুতু, দুনিয়ায় কে এমন আছে যে মারা যাবে না? আছে কেউ এমন? ওয়ালাকাদ তায়াক্কানতু আন্নানি সাআমুতু, আমি এই কথাটা নিজের ইয়াকিনের মধ্যে বসিয়ে দিয়েছি, অত্যন্ত দৃঢ় বিশ্বাসের মধ্যে নিয়ে নিয়েছি যে খুব দ্রুতই আমি দুনিয়া থেকে চলে যাব। তবে যেই দুনিয়ার জন্য পুরা জগৎ আর মাতাল হয়ে গেছে, যেই দুনিয়ার পিছে পুরা দুনিয়া আজকে দৌড়াইতেছে, ওই দুনিয়ার ব্যাপারেও আমাদের ধারণা স্পষ্ট হইতে হবে। লাইসা মুলকুন ইউজিলুহুল মাউতু মুলকা, আরে ওটা কোনো রাজত্বই না, ওইটা কোনো বাদশাহী না, যেই বাদশাহীকে মৃত্যু শেষ করে দেয়। লাইসা মুলকুন ইউজিলুহুল মাউতু মুলকা ইন্নামাল মুলকু মুলকু মান লা ইয়ামুতু, বাদশাহী তো ওইটা যেটা কখনো শেষ হয় না, যেটা কখনো ধ্বংস হয় না, যেটা কখনো হ্রাস পায় না, যেটা কখনো রিডিউস হয় না, যেটা সব সময় বাড়তে থাকে। বাদশাহী তো ওইটা যেই বাদশাহীর কোনো সমাপ্তি নাই, ওইটাই হইল আসল বাদশাহী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই কথাটা বারবার বলতেন, নিজেকে নসিহত করতেন। আজকে আমাদের এই জান্নাতের বাগানে বসা, এই জান্নাতের বাগানে আসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনাইছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা যাও, জান্নাতের বাগানের আওয়াজ তোমাদের কানে চলে আসে, ফারতাউ, ওই বাগানের থেকে বেশি বেশি ফল আহরণ করতে থাকো, বেশি বেশি উপকৃত হইতে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বসলেন, ওমা হিয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জান্নাতের বাগান হইল মাজালিসুল ইলম, ইলমের ওই মজমা, যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে ইসলামের কথা হয়, ওইটা হলো জান্নাতের বাগান। আফি riwayatin ইয়া হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ স্মরণ হয়, ওইটা হলো জান্নাতের বাগান। বাজার ওইটা জান্নাতের বাগান না। জান্নাতের বাগানে কি বলেন, আমরা আসছি যেহেতু যে কোনো পরিস্থিতির মধ্যে বসে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবো ইনশাআল্লাহ? নিয়ত করি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
সাহাবায়ে কেরামও পাগল ছিলেন, জান্নাতের পাগল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করলো, এই ব্যক্তি কামিয়াব হয়ে গেল। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জান্নাত বড় আশ্চর্য জায়গা। সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য এমন পাগল ছিলেন যে তীরের আঘাতও বরদাস্ত করছেন, অস্ত্রের আঘাতও বরদাস্ত করছেন, জানকে কোরবান করে দিয়েছেন। জান্নাতের দিকে তারা এমন ভাবে দৌড়াইছেন যে ঘটনাটা পরে বলতে চেয়েছিলাম, ওইটা দিয়েই শুরু করি। সাহাবায়ে কেরামের জামাত যেটা ছিলেন, যারা জগতের মধ্যে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া শ্রেষ্ঠ এক জামাত, সাহাবাদের জামাত। ওনারা এমন ছিলেন যারা জান্নাতের জন্য পাগল পারা ছিলেন, যারা জান্নাতের জন্য জীবনকে উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত থাকতেন, যারা জান্নাতের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য সব সময় ব্যস্ত থাকতেন। মুতার যুদ্ধের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন চিঠি দিয়ে শুরাহবিল ইবনে আমর আল গাসসানির কাছে, যে রোম সম্রাটের নিয়োগকৃত সিরিয়ার গভর্নর ছিল, তাকে পাঠাইছে, তার কাছে চিঠি পাঠাইছে, ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছে। কিন্তু আল্লাহর নবীর দূতকে, আল্লাহর নবীর প্রতিনিধিকে হত্যা করে ফেলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করলেন, 3000-এর একটা জামাত তৈরি করলেন। বা'সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি'সাতান, 3000-এর এক জামাত তৈরি করে আল্লাহর নবী পাঠায়া দিলেন মুতার দিকে, প্রান্তরের দিকে পাঠিয়ে দিলেন, শুরাহবিলের উদ্দেশ্যে, রোম সম্রাটের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আর আল্লাহর হাবিব সবাইকে যখন বিদায় করলেন, আর এই যুদ্ধটা বড় আশ্চর্য ছিল, ব্যতিক্রম ছিল। 3 জনকে সেনাপতি নিযুক্ত করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বললেন ফাইনুসিবা যায়েদুন ফাজাফর ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারেসাকে সেনাপতি বানাইলেন। যায়েদ যদি শহীদ হয়ে যায়, যায়েদ যদি শাহাদাতের পেয়ালা পান করে, তাহলে জাফর ইবনে আবু তালেব হবে, এই কাফেলার সরদার হবে, সেনাপতি হবেন। ফাইনুসিবা জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যান, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা সেনাপতি হবে। 3 জন। ওইখানে নোমান নামে একজন ইহুদি ছিল, সে সবাইকে বলল যে শোনো, নবী যদি সত্য নবী হয়ে থাকে, ফাইন কানা মুহাম্মাদুন নবিয়্যান, যদি সত্য নবী হয়ে থাকে, ফাইন সাম্মাইতা ইয়া মুহাম্মাদ ইয়া আবুল কাসিম কলিলান আও কাসীরা, হে মুহাম্মদ, আবুল কাসিম, আপনি অল্প বলেন আর বেশি বলেন, ইন কুনতা নবিয়্যান সাদিকা, যদি আপনি সত্য নবী হন, উসিবু জামিয়া, যাদের কথা বলছেন সবাই শহীদ হয়ে যাবে। এবং যায়েদ ইবনে হারেসাকে বললেন, জাফর ইবনে আবু তালেবকে বললেন, প্রস্তুত হয়ে যাও, ফা ইন্নাকা লা তারজিউ, তুমি ফিরতে পারবা না এই লড়াই থেকে, এই জিহাদ থেকে। সাহাবায়ে কেরাম প্রস্তুত হইলেন, কাফেলাকে বিদায় জানাইতেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার পালা যখন আসলো, আব্দুল্লাহ ইবনে রওয়াহা কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করলেন কাফেলার সবাই, মা ইউবিকিকা ইয়া ইবনে রওয়াহা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা কাঁদছেন কেন আপনি? আব্দুল্লাহ ইবনে রওয়াহা বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা বি হুব্বুদ দুনিয়া। আব্দুল্লাহ ইবনে রওয়াহা পুরো মাজমাকে উদ্দেশ্য করে বলতেছেন যে দেখো, মা বি হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা মোহাম্মত আমার হৃদয়ের মধ্যে নাই। ওয়ালা সাবাবাতুন বিকুম, তোমাদের প্রতি এমন কোন আকৃষ্টতা নাই যে আমি আল্লাহর হুকুম থেকে পিছপা হয়ে যাব। ওয়ালাকিন্নী সামি'তু কওলাল্লাহি আযজা ওয়া জাল, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আয়াতাম মিন কিতাবিল্লাহ, আমি আমার নবীকে কুরআনের একটা আয়াত তেলাওয়াত করতে শুনেছি। ওই আয়াতের মধ্যে নবী বলতেছিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা
কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। শোনো, আমি এই জন্য কাঁদি। নবী এই কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালাম শোনাচ্ছেন যে তোমাদের কেউ এমন নেই যে জাহান্নামকে অতিক্রম করবে না, জাহান্নামকে ক্রস করবে না। জাহান্নামকে রাখা হবে, আর জাহান্নামকে এনে তার উপরে পুল সিরাতকে ফিট করা হবে, ওই পুল সিরাতকে পাড়ি দিতে হবে। ফালাস্তু আদরি, আমি জানি না কাইফালি বিসদারি বাদাল উরুদ, আমার জানা নেই যে জাহান্নামের উপর দিয়ে যখন এই পুল সিরাতকে রাখা হবে, আদাক্কু মিনাশ শার, যে চুলের থেকে চিকন, হীরার থেকে ধার, এই জাহান্নামের উপর দিয়ে এই পুল সিরাত আমি কিভাবে পার হব? এই জন্য আমি কাঁদি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা জাহান্নামের ভয় হৃদয়ের মধ্যে ছিল, জান্নাতের আশা ছিল। এই জন্য যখন কেউ কেউ দোয়া করতেছিলেন, রফা আনকুম রফিয়া আনকুম ওয়ারাদ্দাকুম ইলাইনা সালিহিন, আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসুক, বিপদ থেকে হেফাজত করুক, তোমাদেরকে বড় সুন্দরভাবে ফিরিয়ে নিয়ে আসুক। সাহিবাকুমুল্লাহ, আল্লাহর নুসরত তোমাদের সঙ্গে হয়ে যাক। তখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা এই কথা বলতেছিলেন, লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা, আরে আমি তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, প্রত্যাবর্তন চাচ্ছি না, ফিরতে চাচ্ছি না, আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাচ্ছি। লাকিন্নী আসআলুর রহমানা মাগফিরা ওয়া দারবাতান যাতা ফারাগিন তাকযিফু যাবাদা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলতেছেন, আমি তো চাই দুশমনকে একটা আঘাত করব, পুরা দুশমনের শিবির এদিক ওদিক পুরা অস্থির হয়ে যাবে, তারা ভেঙে চুরমার হয়ে যাবে। আও তুআনাতান বিয়াদি হারওয়ানা মুজহিজাতান, অথবা আমি এটা চাই যে আমার শরীরের উপরে আঘাত আসুক, তুনফিজুল আহশা ওয়াল কাবিদা, এক আঘাতে আমার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কলিজা ছিঁড়ে যায়, আমি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করি। হাত্তা ইউকালা ইজা মাররু আলা জাদাসি, যখন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাবে তখন এই কথা বলবে, কদ আরশাদাহুল্লাহু মিন গাজিন আকাদ রাশাদা, আল্লাহর রাস্তার মুজাহিদ যারা আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দেয়, তাদের পরকালের অবস্থাটা, তাদের জীবনের অবস্থাটা কতই না উত্তম, তাদের শাহাদাত, তাদের গাজী হওয়া, শহীদ হওয়া, এটা কতই না উত্তম। মানুষ এই কথা বলবে। আব্দুল্লাহ ইবনে রওয়াহার জামাত তারা সামনে এগোলেন, চলতে লাগলেন, আর সাহাবাদের জামাত একটা স্থানে গিয়ে থেমে গেল। শুনলেন যে মোতার প্রান্তরে শুরাহবিল ইবনে আমর আল গাসসানি 1,00,000 সৈন্য নিয়ে আসতেছে। কত সৈন্য বলেন না? কত? 1,00,000। মুসলমান মাত্র 3,000। ওইদিকে রোম সম্রাট আরো 1,00,000 সৈন্য নিয়ে তাকে সহায়তা করার জন্য চলে আসছে কাছাকাছি। এই কথা যখন আসছে, মুসলমান পরামর্শ করে ফেলছেন, মুজাহিদরা পরামর্শ করে ফেলছেন যে আল্লাহর নবীর কাছে আমরা চিঠি লিখব, নবী যে আদেশ করবো ওইটাই হবে। যদি সামনে এগোতে বলেন সামনে এগোবো, যদি পিছনে ফিরতে বলেন পিছনে ফিরবো, যদি সহায়তার জন্য জামাত পাঠিয়ে দেন তাহলে নবীর আদেশের অপেক্ষায় থাকি আমরা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমি একটা পরামর্শ দেই, ইয়া কওমি, হে আমার কওম শোনো, ইন্নাল্লাতী তাকরাহুনা লাল্লাতী খরাসতুম তাতলুবুনা আশ-শাহাদা, আরে তোমরা তো ওই জিনিসের জন্যই বের হইছো যেটা তোমাদের সামনে এখন আছে, তোমরা তো ওইটাকেই অপছন্দ করছো, তোমরা তো শাহাদাতের জন্য বের হইছো, শাহাদাত তোমাদের সামনে, ওইটাকে কেন অপছন্দ করতেছো? তোমরা কি এই কথা জানো না? আল্লাহি মা নুকাতিলুন নাস, আল্লাহর কসম করে বলি, মানুষের সঙ্গে তো আমরা বিআদাদিন ওয়ালা কুওয়াতিন ওয়ালা কাসরাতিন, মানুষের সঙ্গে, দুশমনের সঙ্গে, আমাদের ইসলামের যারা শত্রু তাদের সঙ্গে তো আমরা কখনো শক্তি দিয়েও লড়াই করি না, সংখ্যাধিক্য দিয়েও লড়াই করি না,
আমাদের বিশাল বাহিনী দিয়েও লড়াই করি না। আমরা তো ইন্নামা নুকাতিলু ইল্লা বিহাযা দ্বীন আল্লাযী আকরামানা আল্লাহ ওয়া মা নুকাতিলু ইল্লা বিহাযা দ্বীন। আমরা তো ইসলামের কারণে লড়াই করি, ইসলামের শক্তিতে আমরা বলিষ্ঠ হয়ে লড়াই করি, যে ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, আগাও, ফানতালিকু, আপনারা এগোতে থাকেন, ফাইম্মা ইহদাল হুসনাইন, দুইটার একটা তো হবে, হয়তো ইম্মা জুহুর, হয়তো শত্রুর বিপক্ষে আমরা এই মুষ্টিমেয় সৈনিক আর মুজাহিদ দিয়ে জিতে যাব, অথবা আমরা শাহাদাতের পেয়ালা পান করব, দুটোর মধ্যেই আমাদের সফলতা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন এই কথা বললেন, আজীব মেসেজ যখন দিলেন, সবাই বললেন আল্লাহি সাদাকা ইবনে রাওয়াহা, আল্লাহর কসম করে বলতেছি ইবনে রাওয়াহা সত্য বলছে। কি বলেন, সত্য বলছে না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সত্য বলছে। এরপর সবাই সামনে এগোইতে লাগলেন। জিহাদের ময়দানে যখন উপনীত হইলেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড বীর বিক্রমে লড়াই করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। জাফর ইবনে আবু তালেব ঝান্ডা নিলেন, আর যখন পুরা 2 লক্ষের বাহিনী আর মুসলমানের 3000 মুসলিমে মুসলমান, জাফর ইবনে আবু তালেব নিজেকে উৎসাহিত করে সামনের দিকে এগোচ্ছেন আর বলতেছেন, ইয়া হাব্বাজাল জান্নাহ আফতিরাবুহা, হায় জান্নাতের ঘ্রাণ কতই না সুমিষ্ট, তাইয়িবাতান বারিদান শারাবুহা, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে নিকটে, আর জান্নাতের পানীয়, জান্নাতের খাবার কতই না উত্তম, কতই না সুমিষ্ট। আর রোম কদ্দানা আযাবুহা, আর রোমের উপরে শাস্তি অবধারিত হয়ে গেছে। কাফিরাতুন বাঈদাতুন আনসাবুহা, এরা কাফের, এদের বংশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা আজকে নির্বংশ হয়ে যাবে। আলাইয়া ইজলাকাইতুহা দারাবুহা, আজকে এদের সঙ্গে যখন মোকাবেলা হবে, আমরা হয়তো নিজেদের জান উৎসর্গ করব, অথবা কাফেরকে তাদের অবস্থা থেকে তাদেরকে আজকে কঠিন শাস্তি তাদের উপরে আমরা নিশ্চিত করব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আগাইলেন, দুশমন তার উপরে আঘাত করলো, একটা হাত কেটে ফেললো, ডান হাত, ইসলামের ঝান্ডাটা বাম হাতে ধরে রাখলেন। আল্লাহু আকবার বলেন। জাফর ইবনে আবু তালেবের আবার বাম হাত কেটে ফেললো। জাফর ইবনে আবু তালেব কোলের মধ্যে, হাতের অংশ দিয়ে কোলের মধ্যে ইসলামের পতাকাটাকে উড্ডীন করে রাখলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় মুখ দিয়ে পতাকা ধরে রাখলেন। এক সময় জাফর ইবনে আবু তালেবকে হত্যা করে দেওয়া হইল। বুখারীর বর্ণনা আছে, জাফর ইবনে আবু তালেবকে যখন শহীদ করা হইল, তার শরীরে 90-এর উপরে আঘাতের চিহ্ন ছিল, আর সব সামনে থেকে ছিল, পেছনে ফিরে যান নাই, সামনের দিকে এগিয়েছেন আর জানের নজরানা পেশ করছেন। জান্নাতের জন্য পাগল পারা হয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। জাফর ইবনে আবু তালেব যখন শহীদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পাল্লা আসলো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু চিন্তা করতেছিলেন, হঠাৎ করে অন্যমনস্ক ভাব সৃষ্টি হইল, আর সঙ্গে সঙ্গে নিজেকে প্রবোধ দিলেন আর বললেন, আকসামতু ইয়া নাফসু লা তানজিলিন্না। এক একটা কথার মধ্যে কি ওজন, সাহাবাদের এক একটা অবস্থার মধ্যে পুরা জগৎকে বিজয় করার একটা স্পৃহা আর স্পিরিট ছিল তাদের জীবনের মধ্যে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, আকসামতু ইয়া নাফসু লা তানজিলিন্না, আল্লাহর কসম করে বলি, আমার নফস শোনো, তোমাকে লড়াইয়ের ময়দানে নামতেই হবে। লা তানজিলিন্না ওয়া লা তুকরাহিন্না, হয়তো ইচ্ছাকৃত নামবা, অথবা আমি নিজে তোমাকে বাধ্য করব, তোমার নামতেই হবে। ইন আজলাবান নাসু ওয়া শাদ্দুর রান্না মালি আরাকি তাকরাহিনাল জান্নাহ। আল্লাহু আকবার। সাহাবাদের স্পিরিট, জান্নাত সামনে দেখতেছেন,
বলছে আর কি হইল তোমার, তোমাকে তো দেখতেছি জান্নাতকে অপছন্দ করতেছো, জান্নাতকে তুমি ঘৃণা করতেছো। আরে জান্নাতকে কেন পছন্দ করতেছো? সামনের দিকে আগাও আর দুশমনের মধ্যে নেমে যাও ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য। আজকে কাউকে পরোয়া করা যাবে না, না ইসকন না আল্লাহর কোন দুশমন, কাউকে পরোয়া করার কোন সময় নাই। সাহাবাদের অবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, ইন আজলাবান নাস ওয়া শাদ্দুর রান্না মালি আরাকি তাকরাহিনাল জান্নাহ। আরে তুমি জান্নাতকে অপছন্দ করতেছো, জান্নাতকে অপছন্দ করার কোনো সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতে, ইয়া নাফসু ইল্লা তাকতুলি তামুতি ওয়া হাযা হিমামুল মাউতি ক্বাদ সুলিতি। আরে নফস, যদি লড়াই নাও করো মৃত্যু থেকে তো বাঁচতে পারবা না, মারা তো তোমার যেতেই হবে। আর মৃত্যু এটা অবধারিত, আর তুমি তো ওই জিনিস পেয়ে গেছো যেটা তুমি তামান্না করতেছিলা। ওয়ালাকাদ উতিতি মা তামান্নাইতি, যেটা তোমার তামান্না ছিল, শাহাদাতের যে স্পৃহা তোমার মধ্যে ছিল, ওইটা তো তোমার সামনেই চলে আসছে। ইন ফাআলতা ফা'লাহুমা হুদিতি, যদি তোমার পূর্ববর্তী দুই সেনাপতি যা করেছেন, যেভাবে লড়াই করছেন আর শাহাদাতের পেয়ালা যেভাবে পান করছেন, ওইটা যদি তুমি করো তাহলে তুমিও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা, তুমিও জান্নাতের বাসিন্দা হয়ে যাবা। কত আলামা কদ কুনতি মুতমাইন্না, লম্বা জামানা তো এমন গেছে যে তুমি নিরাপদ ছিলা, এখন একটু জানের বাজি লাগাও না। হাল আনতি ইল্লা নুতফাতুন ফি শান্না, আরে তুমি তো নাপাক পানি ছিলা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, আজকে কেন তুমি পিছপা হইতেছো? এই কথা বলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা লড়তে চলে গেলেন আর ইসলামের দুশমনের মাঝে চলে গেলেন, লড়াই করে নিজের জীবন উৎসর্গ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 800 কিলোমিটার দূর থেকে দেখতেছেন মুতার প্রান্তরে, আর নবী সাহাবাদেরকে খবর দিতেছেন যে শোনো, উসিবা যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা আক্রান্ত হয়ে গেছে আর জান্নাতে প্রবেশ করে ফেলছে। কদ আখাযা রায়া জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব ঝান্ডা ধরছে আর ঝান্ডা ধরে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে আর জান্নাতে চলে গেছে। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঝান্ডা ধরছে, লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। ওয়া আইনাহু তাজরিফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছিল। ইসলামের এক কারনামা উম্মতের সামনে পেশ করতেছেন নবী, আর এক কারনামা ঘটতেছে, আর একটা ইতিহাস রচিত হচ্ছে। নবী চোখের অশ্রুতে সিক্ত হয়ে গেছেন আর ঘটনা বলতেছেন। এরপরে আল্লাহর নবী বললেন, ক্বাদ আখাযা রায়া সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর এক তরবারি এখন ঝান্ডা উঠাইছে আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে মুসলমানদেরকে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ বলে সাহাবাদের জানের উৎসর্গ করে, জানের নজরানা পেশ করে তারা জান্নাতের দিকে দৌড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে 185 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কথা পুরা জগৎকে, সারা জগতের বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন যে শোনো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জজ ব্যারিস্টার হও, এমপি হও, মন্ত্রী হও, মিনিস্টার হও, প্রাইম মিনিস্টার হও, প্রেসিডেন্ট হও, দুনিয়ার যত বড় বাদশাহী হও না কেন, সুপার পাওয়ার ক্ষমতার মালিক হতে পারো তুমি শুনে রাখো, তোমার সফলতার মাপকাঠি দুনিয়ার ধন দৌলত না, দুনিয়ার ক্ষমতার চেয়ার না, দুনিয়ার টাকা পয়সা না। কি বলেন, ঠিক কিনা? তুমি যত বড় ব্যক্তি হও, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হও, ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাও,
ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, ফাকাদ ফাজ, তাহলে তুমি সফল হইতে পারবা। যদি জাহান্নামে আটক হয়ে যাও, যদি জাহান্নামে ধরা খেয়ে যাও, তাহলে কেউ সফল হইতে পারবে না, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।